বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। যে কোনো মহিলাকে 3 দিনে বাধ্য করতে পারবেন পরীক্ষিত নকশা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে নকশা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মা ত্রিনয়ন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটা হলো যে কোনো মহিলাকে আপনি 3 দিনে বাধ্য করতে পারবেন, পাগলের মতো করে ফেলতে পারবেন। আপনাকে না দেখলে সে এক মুহূর্ত থাকতে পারবে না, এমন একটি পরীক্ষিত নকশা। এটা কোনো অন্যায় কাজে ব্যবহার করতে পারবেন না, অনর্থক কোনো মানুষের ক্ষতি করা যাবে না, কোনো মানুষকে পাগল করে বা কোনো মানুষকে ইজ্জত হরণ করার জন্য এই কাজ করা যাবে না। দেশের আইন লঙ্ঘন করা যাবে না, কোনো মানুষের ক্ষতি করা যাবে না। সে কারণে আমি ইউটিউবে দিচ্ছি না, মানুষের উপকারে দিচ্ছি। আপনার স্ত্রী চলে গেছে অথবা আপনার স্ত্রী চলে গেছে, আসতে চায় না, আপনার ভালোবাসার মানুষ চলে গেছে, আসতে চায় না, বা আপনি ভালোবাসেন, তাকে নিয়ে ঘর সংসার করবেন, থাকতে চাইতেছেন, এমন কাউকে আপনি এই বশীকরণ কাজটি করতে পারবেন। সেজন্য অনুমতি আছে, কিন্তু কোনো অন্যায় কাজে এটা অনুমতি দিব না এবং দিচ্ছি না। এটা যেহেতু ন্যায়ত যে কাজটা আছে দেশে শরীয়ত মোতাবেক, আইন মোতাবেক সেটাই করবেন। কোনো মানুষের অনর্থক ক্ষতি করা যাবে না। কোনো মহিলাকে বাধ্য করা ও বশ করার নকশা সম্পূর্ণ পরীক্ষিত। নিয়মটা ভালো করে শোনেন। সাদা কাপড়ে মৃত অঙ্কন করতে হবে, তারপর নকশার অঙ্কন করিতে হইবে। নকশাটি সাদা কাপড়ে অঙ্কন করতে হবে। এই যে নকশাটা আমি ভিডিও শেষে দেব, সাদা কাপড়ে সেটা অঙ্কন করবে। অঙ্কন করা হয়ে গেলে নকশার মধ্যে মহিলা যে মেয়েকে আপনি আনতে চান সেই মেয়ের মার নাম প্রথম, তারপর মেয়ের নাম লিখতে হবে। তারপর নকশাটি মোমের আগুনে জ্বালাতে হবে। 2টি নকশা লিখবেন, মোম দিয়ে জ্বালাবেন। নকশা জ্বালাতে হবে। একটি নকশা মিষ্টি কোনো ফলদার আপনার গাছে, আপনার বাড়িতে, সেটা ঝুলাইয়া বাঁধতে হবে। আরেকটি নকশা পুরাইয়া যে ছাই, সেই ছাই ওই মহিলার যে পথে চলাচলতি করে সেই পথে ছিটাতে হবে। মনে রাখবেন, কোনো অন্যায় কাজে এটা ব্যবহার করা যাবে না। নকশার মধ্যে মহিলার মায়ের নাম লিখতে হবে। নকশা মোমে জ্বালাতে হবে। আপনি সহজ একেবারে নকশাটি প্রথম 2টি নকশা একটি সাদা কাগজে অঙ্কন করলেন। অঙ্কন করার পরে একটি নকশা একটি মোম জ্বালাইয়া সেই নকশাটা পুড়িয়ে ছাই বানালেন। আর দ্বিতীয় যে নকশাটা, সেই নকশাটা আপনার বাড়িতে একটি ফলদার গাছের সাথে ঝুলিয়ে বেঁধে দিলেন এবং সেই যে নকশাটা পুড়িয়েছেন সেই নকশার ছাই ওই মহিলা যে চলাচলতি করে সেই পথে ছিটাতে হবে। মনে রাখবেন, কাজটি শনিবার মঙ্গলবার করবেন। অবশ্যই আপনার গুরু থাকলে গুরুর অনুমতি নিয়ে নেবেন, মা বাপ থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন। আর যদি গুরুমন্ত্র থাকে অবশ্যই গুরুমন্ত্র জপ করে নেবেন। এটি সম্পূর্ণ পরীক্ষিত। আপনি কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে আসন পেতে বসে এই নকশাটা অঙ্কন করবেন। খুবই সহজ। ভিডিও শেষে নকশা দিয়ে দেব, সেখান থেকে নিয়ে নেবেন। আমি নিয়ম আবারও বলে দিচ্ছি, ভালো করে সবাই এখান থেকে শুনে নেবেন। এই নকশাটি, যে নকশাটি আমি দেব, সেই নকশাটি সাদা কাপড়ে অঙ্কন করতে হবে। নকশা অঙ্কন করা হলে সেখানে মেয়ের মার নাম প্রথমে, তারপর মেয়ের নাম লিখতে হবে, তারপর আপনার বাবার নাম, তারপর আপনার নাম লিখতে হবে। লিখে দুটি নকশা লিখলেন একটি মার্কিন কাপড়ে, একটি নকশা মোমে আগুনে জ্বালালেন, আরেকটি নকশা আপনার বাড়ির ফলদার কোনো মিষ্টি ফলদার গাছে ঝুলিয়ে বেঁধে দিলেন। ওই যে নকশাটা আপনি মোমের আগুনে জ্বালাবেন সেই নকশার ছাইটা ওই যে নারী চলাচলতি করে তার পথে আপনি ছিটিয়ে দিবেন। মনে রাখবেন, ছিটিয়ে দিবেন যেন ওনার পায়ের তলে সেই ছাইটা পড়ে, এমন রকমের ছিটাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। কাজটি শনি মঙ্গলবার করবেন এবং সকাল 5টা থেকে 10টার ভিতরে
বিকাল 4টা থেকে রাত্র 9টার ভিতরে এই 2 টাইমে বশীকরণ কাজ হয়। সবাই ভালো থাকবেন, অবশ্য ভালো কাজে ব্যবহার করবেন। এই পরীক্ষিত নকশা ভিডিওর শেষে পাবেন, এটা কিন্তু কোনো অনৈতিক কাজে এটা ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।